ধন্যবাদ জনাব সাধারণ সম্পাদক, ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক এবং সকল মহামান্য সারা বিশ্বের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ। আমার নাম কিম নামজুন উর্ফে RM, বিটিএস গ্রুপের লিডার। বর্তমান তরুণ প্রজন্মের উপলক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অনুষ্ঠিত হতে পেরে আমরা সত্যিই কৃতজ্ঞ। গত নভেম্বর বিটিএস ইউনিসেফের সাথে লাভ মাইসেলফ ক্যাম্পেইন শুরু করেছিল, এই বিশ্বাসের ভিত্তিতে যে সত্যিকারের ভালোবাসার প্রথমটা শুরু হোক নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে। আমরা ইউনিসেফের সহিংসতা দমন কর্মসূচির সাথেও যুক্ত আছি। সহিংসতা থেকে সারা বিশ্বের তরুণ প্রজন্ম এবং শিশুদের রক্ষা করার তাগিদে আমরা কাজ করছি, আর আমাদের ভক্তরাও তাদের প্রবল উৎসাহ আর কর্মকাণ্ডের মাধ্যমে এই কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা সত্যিই এই পৃথিবীর সব থেকে সেরা ভক্তদেরকে পেয়েছি। তো আমি নিজের সম্পর্কে কিছু বলেই শুরু করতে চাই। আমি জন্মেছিলাম সাউথ কোরিয়ার সিউলের কাছাকাছি ছোট্ট একটি শহরে। এটা সত্যিই চমৎকার একটি জায়গা। লেক, পাহাড়, বার্ষিক ফুল, এমনকি সবই আছে এইখানে। আমি বেশ আনন্দের সাথে আমার শৈশবকাল পার করেছি সেইখানে। আর আমি ছিলাম অতি সাধারণ একজন ছেলে। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম আমার স্বপ্নটাও ছিল অন্য সব সাধারণ ছেলেদের মতোই। আমি নিজেকে একজন সুপার হিরো ভাবতাম, যে কিনা এই পুরো পৃথিবীকে বাঁচাতে পারবে। আর আমাদের আগের কিছু অ্যালবামের শুরুতে একটি লাইনে বলা হয়েছে, মাত্র 9 কিংবা 10 বছর বয়সে আমি আমার হৃদয়ের সব অনুভূতি হারিয়ে ফেলি। পিছনে ফিরে তাকালে আমার মনে পড়ে যখন আমি অন্যরা আমার সম্পর্কে কি ভাবতো এই চিন্তায় বিভোর ছিলাম, আর তাদের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করেছিলাম। বন্ধ করেছিলাম রাতের আকাশ দেখা, বন্ধ করেছিলাম আকাশের জলমলে তারাগুলো দেখা, বন্ধ হয়ে গিয়েছিল আমার স্বপ্ন দেখা। তার বিনিময়ে চেষ্টা করেছিলাম শুধু নিজেকে সঁপে দেওয়ার, অন্যদের তৈরি করা জীবনধারায় চলার। শীঘ্রই আমি নিজের কণ্ঠস্বর ছেড়ে শুরু করলাম অন্যদের কণ্ঠস্বর শোনা। সেদিন কেউ ডাকেনি আমার নাম ধরে, এমনকি আমি নিজেও ডাকিনি আমায়। থেমে গিয়েছিল আমার হৃদয়ের অনুভূতি, বন্ধ হয়ে গিয়েছিল আমার অন্তর্দৃষ্টি। তো এভাবেই আমরা সবাই হারিয়ে ফেলি নিজেদের নামগুলো, যেন আমরা অস্তিত্বহীন হয়ে পড়ি। কিন্তু আমার মাঝে একমাত্র একটি জিনিসই বহাল ছিল, সেটি হলো আমার গান। আমার ভেতরের ছোট্ট এক কণ্ঠস্বর আমায় বলেছিল, জেগে ওঠো আর শোনো তোমার মন যা বলছে। কিন্তু সেদিন গানের ছোট্ট এই কণ্ঠস্বরে নিজেকে চিনতে বেশ সময় লেগেছিল। এমনকি বিটিএস এর যোগদানের সিদ্ধান্ত নেওয়ার পরেও মোকাবেলা করতে হয়েছিল অনেক কিছুরই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু অধিকাংশ মানুষই মনে করত আমাদের দ্বারা কিছুই হবে না। তাই মাঝে মধ্যে নিজেরও ইচ্ছে হতো হাল ছেড়ে দেই। কিন্তু এখন আমার নিজেকে বেশ ভাগ্যবান মনে হয়, কেননা এত কিছুর পরেও আমি হাল ছেড়ে দেইনি। এবং আমি নিশ্চিত যে আমরা এভাবেই হুচুট খেয়ে যাচ্ছি আর যাব। বিটিএস এখন ওই বড় বড় স্টেডিয়ামের শিল্পী এবং লক্ষ লক্ষ মানুষ তাদের অ্যালবাম কিনছে। কিন্তু এখনো আমি 24 বছর বয়সী একজন সাধারণ যুবক। যদি আজ পর্যন্ত আমি কোনো কিছু অর্জন করে থাকি, সেটি সম্ভব হয়েছে একমাত্র আমার পাশে থাকা বাকি বিটিএস সদস্যদের জন্যই। আর সেটি সম্ভব হয়েছে সারা বিশ্বের আর্মি এবং ভক্তদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই। গতকাল হয়তো আমি কোনো ভুল করেছিলাম, কিন্তু গতকালের আমি এখনো আমিই আছি। আজকের আমি যা হয়েছি আমার ভুল ত্রুটিগুলোকে সাথে নিয়েই হয়েছি। আগামীকাল হয়তোবা আমি আরেকটু বেশিই ভালো হব, আর সেটিও আমারই অংশ হবে। আমার জীবনের এই ভুল আর দোষগুলো যা আমি অর্জন করেছি, তা আজ আমার জীবনের নক্ষত্র লোকের ঝলমলে তারকা হয়ে উঠেছে। আমি শিখেছি নিজেকে ভালোবাসতে। আমি যা ছিলাম, যা আছি এবং যা থাকবো তার জন্যই। শেষ করার পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই। লাভ ইউরসেলফ অ্যালবাম রিলিজের পর এবং তার সাথে সাথে লাভ মাইসেলফ ক্যাম্পেইন শুরু করার পর সারা বিশ্বে আমাদের ভক্তদের কাছ থেকে অসাধারণ সব গল্প শুনতে শুরু করেছি আমরা। কিভাবে আমাদের এই বার্তাগুলো তাদের জীবনের খারাপ সময়গুলোকে পার করতে সহযোগিতা করেছে আর শিখিয়েছে নিজেদেরকে ভালোবাসতে। এই গল্পগুলোই মনে করিয়ে দেয় আমাদের দায়িত্ববোধ। তো এবার সবাই আরেকটি পদক্ষেপ নিয়ে চলুন। আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখেছি, তাই এখন আমি উৎসাহ যোগাবো নিজের সম্পর্কে বলার। আমি আপনাদের সবাইকে বলতে চাই, কি নাম আপনার, কিসে আপনি উত্তেজিত হন এবং কি চাইছে আপনার মন। বলুন আপনার গল্পটি। আমি শুনতে চাই আপনাদের কণ্ঠস্বর, আর শুনতে চাই আপনাদের দৃঢ় প্রত্যয়গুলি। আপনি যেই হন না কেন, যেখান থেকে আসুন না কেন, আপনার গায়ের রং, আপনার লিঙ্গ পরিচয় যাই হোক না কেন, শুধু নিজের জন্য বলে যান। খুঁজে দেখুন নিজেকে, খুঁজে দেখুন আপনার কণ্ঠস্বর, শুনুন তার প্রতিধ্বনি। আমি কিম নামজুন উর্ফে বিটিএস এর RM।
সাউথ কোরিয়ার ছোট্ট একটি শহর থেকে উঠে আসা একজন আইডল এবং শিল্পী আমি। অন্য সব মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। আমার অনেক অনেক ভুল আর প্রচুর ভয়। কিন্তু আমি আমার এই ভুল ত্রুটিগুলোকে শক্ত করে আঁকড়ে ধরতে চাই এবং আমি শুরু করেছি নিজেকে ভালোবাসতে। এভাবেই প্রতিনিয়ত নিজেকে ভালোবেসে যাব। কি নাম আপনার? কে আপনি? আর কি চাইছে আপনার মন? নিজেকে জিজ্ঞেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।